উন্নত জীবন আর ভাগ্য বদলের আশায় প্রতিনিয়ত লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইউরোপের দেশ ইতালির উদ্দেশ্যে যাত্রা করেছেন অনেকেই। এসব অবৈধ পথে ইউরোপ যাত্রার মরণ ফাঁদ পেতেছেন কিছু দালাল চক্র। আমার স্বামীরে মনে করেন অতিরিক্ত বিরক্ত বানাইয়া আমার স্বামীরে মনে করেন নিয়ে গেছে। মাদারীপুর জেলা প্রায় গ্রামই রয়েছে সক্রিয় একটি দালাল চক্র। গ্রামের সহজ সরল যুবক ও তাদের পরিবারকে নানা রকম প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন তারা। ইতালি পৌঁছে দেওয়ার কথা বলে প্রতিটি লোক থেকে তারা হাতিয়ে নিচ্ছে 10 থেকে 20 লাখ টাকা। নিয়ে 8 লাখ টাকা দিছি আমার পোলারে জসিম, 8 লাখ টাকা দিছি, 1 লাখ টাকা নিয়ে ওরা কি করছে কইতারি না এখন। আর এই সমস্ত কর্মকাণ্ড দালাল চক্রের সদস্যরা ইতালি ও লিবিয়ায় বসে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করেন বলে জানা যায়। স্বপ্নের দেশ ইতালি যেতে ভিটে মাটি বিক্রি করে গ্রামে বসেই দালাল চক্রের হাতে তুলে দিচ্ছেন লাখ লাখ টাকা। টাকা দিয়েও মুক্তি মিলছে না লিবিয়ার বন্দিশালা থেকে। মনে করেন আমার স্বামী আর নিখোঁজ হয়ে গেছে, আমার স্বামীর কোনো খোঁজ কোনো খবর কিছু দেয় না। আমরা প্রতিদিন 2 বার বাড়ি যাই, এমনকি অনেকে সন্ধানও মিলছে না। নির্যাতনের আর্তনাদ পরিবারকে শুনিয়ে বারবার টাকা দাবিও করছেন। এমনই এক ফাঁদ পেতে বসেছেন মাদারীপুরের ডাসার উপজেলার ডাসার ইউনিয়নের দক্ষিণ ডাসার গ্রামের সিদ্দিক বয়াতি ও তার স্ত্রী হনুফা বেগম এবং তার ছেলে দালাল সাগর বয়াতি। ডাসার ইউনিয়নের সাকিব শিকদার নামে এক যুবককে ইতালির নেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাকিব শিকদার নামে ওই যুবককে ইতালির পাঠানোর কথা বলে লিবিয়ার বন্দিশালায় আটকে রেখে নির্যাতন চালিয়ে পরিবারের কাছে বারবার টাকা দাবি করে আসছে সাগর ও তার পরিবারের লোকজন। দালাল সাগর বয়াতির খবরে একই গ্রামে জসিম হাওলাদার নামে এক যুবকের 1 মাস ধরে সন্ধানই মিলছে না। এতে করে পাগল প্রায় তাদের পরিবারের লোকজন। আজ মঙ্গলবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে জসিম হাওলাদার ও সাকিব শিকদারকে লিবিয়া দিয়ে ইতালি পৌঁছানোর কথা বলে একই গ্রামে সিদ্দিক বয়াতি ও তার স্ত্রী হনুফা বেগম লাখ লাখ টাকা হাতিয়ে নেন। ইতালি বসে মাফিয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন সিদ্দিক বয়াতির ছেলে সাগর বয়াতি। তাদের ইতালির ফাঁদে পড়ে টাকা দিয়ে অনেকেই হয়েছেন সর্বশান্ত। ভুক্তভোগী সাকিব শিকদারের মা হেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার একমাত্র পুত্রে ঠাস ঠাস করিয়া মারে, বলে টাকা দে। মার পরাণে এগুলো সহ্য করতে পারে কি? আমার একমাত্র ছেলে আমার পুত্রে ফেরত চাই। লিবিয়ায় নিখোঁজ যুবকের স্ত্রী রেমনা বেগম জানান, আমার বিদেশ নিয়ে দিম, তোমার ইটালি পৌঁছাই দিব। পরে সিদ্দিকের কাছে আমরা যাইয়া টাকা দিয়েছি। সিদ্দিক আমার কাছে টাকা নিছে, 8 লাখ টাকা দিছে। আমরা 8 লাখ টাকা নেওয়ার পরে এরা বলছে যে আমরা এরকম গেম দিয়ে দিব। গেম দেওয়ার পরে এরা নিয়ে গেম দিয়ে মনে করেন আমার স্বামী জসিমকে সিদ্দিক বয়াতি ও সাগর বয়াতি ইতালি যাওয়ার কথা বলে 8 লাখ টাকা নেয়। টাকা নেওয়ার পরে আমার স্বামীর আজ 1 মাস হলো কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার 3টা সন্তান নিয়ে কষ্টে আছি। আমি আমার স্বামীর খোঁজ চাই, আমি আমার স্বামীকে ফেরত চাই। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ভুক্তভোগী পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।